ফেসবুক, এক্স সহ ইউটিউব এবং টিকটক একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। দেখা যাচ্ছে তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকার কি অবৈধ, সেই প্রশ্নটা উঠেছে এবং সেই প্রশ্নটা তোলা হয়েছে সবথেকে বেশি ভারতীয় মিডিয়া থেকে। ভারতীয় মিডিয়া বারবার বলছে অবৈধ সরকার, অবৈধ সরকার। ইউনূস সরকার কি আদৌ অবৈধ? আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, আমার কাছে তথ্য আছে যে আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে, কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন, সেই তথ্য আমার কাছে আছে। ইউনূস সরকারের মাথার উপর থেকে হাত তুলে নেওয়া শুরু করে দিয়েছে জো বাইডেন সরকার। জো বাইডেন থাকতে থাকতেই যে তার দল ও প্রশাসন বাংলাদেশ সম্পর্কে অন্যরকম ভাবনা চিন্তা শুরু করবে বা করে দিয়েছে, সেটা এখন দেখা যাচ্ছে। বাস্তবতা হচ্ছে এবং এটা স্বীকার করতে হবে যে আওয়ামী লীগ দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যে যেখান থেকে আমাদের নিউজটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে, আমি মনে করছি এবছরের শ্রেষ্ঠ নিউজ হতে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে হাজির হয়েছে। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিও দেখতে চলে যাচ্ছে। এই ইউনূস সরকার, এই সরকারটা কি অবৈধ কিনা, যে কথা ভারতীয় মিডিয়ায় বারবার বলা হচ্ছে। ভারতীয় মিডিয়া, মূলধারার মিডিয়া সহ ভারতীয় ইউটিউবাররা যারা রাজনৈতিক বিশ্লেষক, তারাও নানাভাবে বলার চেষ্টা করছেন ইউনূস সরকার অবৈধ। এবং ভারতের সঙ্গে সুর মিলিয়ে যারা আওয়ামী লীগ সাপোর্ট করেন কিংবা আওয়ামী লীগের অনুসারী কিংবা আওয়ামী লীগের মৌন সমর্থক, তারাও বলছেন কিংবা আলোচনা করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে আলোচিত হচ্ছে বর্তমান ইউনূস সরকার অবৈধ। যদি সংবিধানের দিকে তাকাই, তাহলে বর্তমান সংবিধান যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকছে ততক্ষণ পর্যন্ত সংবিধানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিধান নেই, সেহেতু সংবিধান অনুযায়ী এই সরকার অবৈধ, এটা বলাই যায়। এই অবৈধ যেন বলতে না পারে, এই কারণেই অনেকেই প্রথম থেকেই আলোচনা করছিলেন যে বিপ্লবী সরকার গঠন করা হোক, একটা বিপ্লবের পরে বিপ্লবী সরকার গঠন করা হোক, সংবিধান স্থগিত করে দেওয়া হোক। কারণ সংবিধান মেনে চললে, সংবিধানের আওতাতেই তারা শপথ নিয়েছেন, সংবিধানের আওতাতে শপথ নেওয়ার কোনো এখতিয়ার সংবিধানে নেই। যদিও সুপ্রিম কোর্টের রেফারেন্সের কথা বলা হচ্ছে, কিন্তু সেই রেফারেন্স নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সেই রেফারেন্স সুপ্রিম কোর্ট দিয়েছেন কিনা, নাকি সরকার নিজে নিজে লিখেছে, এরকম একটা বিতর্ক একজন আইনজীবী তুলেছিলেন। কিন্তু এই যে আলোচনাগুলো, ইউনূস সরকারকে অবৈধ বলা হচ্ছে, ভারতীয় মিডিয়া থেকে বলা হচ্ছে, আওয়ামী লীগ যারা করেন তারা বলার চেষ্টা করছেন, অনেকেই বলছেন। আবার দেশে একটা সুরও উঠেছে, আগেই তো ভালো ছিলাম। বিশেষ করে খেটে খাওয়া রিক্সা শ্রমিক মজুরদের মধ্যে এই সুরটা সব থেকে বেশি উঠেছে যখন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সব মিলিয়ে হচ্ছেটা কি, এই সরকার আসলে কি করছে? বর্তমানে সংলাপ চলছে, দর্শক আপনারা জানেন। আজকে সর্বশেষ দিনে ডক্টর ইউনূস ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করলেন। সেখানে ডক্টর ইউনূস প্রায় 10-11 মিনিটের মতো প্রারম্ভিক ভাষণ দিয়েছেন ধর্মীয় নেতাদের উদ্দেশ্যে। তিনি বলার চেষ্টা করেছেন মূলত সরকারের পদক্ষেপ কি, সরকারের ভাবনা কি, সরকারের কর্মসূচি কি, সেগুলো বলার চেষ্টা করেছেন। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতির কোনো ঘটনা ঘটছে না, কিন্তু আমরা কার্যত দেখছি যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার মতো নানা রকমের কর্মকাণ্ড ঘটছে। হিন্দু মুসলমান বৈষম্য এটা চলছে এবং হিন্দু মুসলমান বিরোধিতা এগুলো চলছে। মাজার আক্রমণ হচ্ছে, মাজার আক্রমণে মব সৃষ্টি হচ্ছে, এরকম তো ঘটছেই। এবং মাজার যখন আক্রমণ করা হচ্ছে, মাজার উচ্ছেদ করা হচ্ছে, মাজার যখন উচ্ছেদ করা হচ্ছে তখন সরকারের পক্ষ থেকে কিছু বলা হচ্ছে না। আহমদিয়া সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি করা হচ্ছে, এরকম নানা কিছুই রয়েছে। যখন এরকম নানা কিছু রয়েছে, সরকারের এক ধরনের সাঁই দেখা যাচ্ছে, বিশেষ করে মাজার উচ্ছেদের ক্ষেত্রে। সরকারের খুব কাছের কেউ হয়তো মাজার উচ্ছেদ করছে, সেই কারণে সরকার কিছু বলছে না, এরকম আলোচনাও রয়েছে। আবার গতকালকেই দেখলাম যে 8 বছরের একটা শিশু, তাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল এবং 3 দিন তার খোঁজ ছিল না। তার অপরাধ, কোনো একটা জায়গায় সে জয় বাংলা বলে চিৎকার করেছিল, জয় বাংলা স্লোগান দিয়েছিল। বাবা মা সেই অভিযোগই করেছেন যে 8 বছরের শিশু, সে অবুঝ বালক, সে না বুঝে জয় বাংলা স্লোগান দিয়েছে, সেই কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তো এই কর্মকাণ্ড যদি চলতে থাকে, জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ কোনো স্লোগান নয়, এখন পর্যন্ত আপনারা নিষিদ্ধ করেননি কিংবা নিষিদ্ধ করতে পারেননি। আর জয় বাংলা তো আওয়ামী লীগের স্লোগানও নয়, জয় বাংলা মহান স্বাধীনতা সংগ্রামের স্লোগান। সেহেতু জয় বাংলা কেউ স্লোগান দিলে সেই অপরাধে কাউকে আপনি ধরে নিয়ে যাবেন এবং একটা নাবালক বালক, 8 বছরের একটা বালক, সেই ঘটনা বাংলাদেশের পুলিশ ঘটাবে এবং সেই পুলিশের কিছু হবে না, সরকার কিছু বলবে না। এই ঘটনাগুলো আসলে কি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, গণমাধ্যম দেশের গণমাধ্যম
হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। আগরতলায় আমাদের সহকারী হাই কমিশন অফিসে যখন ভারতীয়রা আক্রমণ করলো তখন কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানানো আমার অধিকার, আমরা প্রতিবাদ জানাবই। ওখানে পতাকা পোড়ানো হলো এবং তার জন্য 3 জনকে কিন্তু ভারত সরকার গ্রেপ্তার করেছে। বাংলাদেশে ভারতীয় পতাকা অবমাননা করার অপরাধে এখন পর্যন্ত একজনকেও গ্রেপ্তার করা হয়নি। যে একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে এই ঘটনা ঘটছে, এগুলোর জন্য কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি। কেন দোষী সাব্যস্ত করা হয়নি? এরা কি সরকারের কাছের কেউ? এরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হচ্ছে, এই কারণে তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি? এই প্রশ্নগুলো মিডিয়াতে কিন্তু তৈরি হচ্ছে। আর এই প্রশ্নগুলো যখন মিডিয়াতে তৈরি হচ্ছে তখন এক ধরনের ব্যর্থতার দায় সরকারের উপরে যাচ্ছে। আজকে আমরা একটা প্রতিবেদন যেটা এখানে আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি, স্ক্রিনের এক অংশে আপনারা একজন সুন্দরী তরুণীরা, সম্ভবত মধ্যবয়স্ক হতে পারে, সামহাও আমাদের কাছাকাছি বয়সও হতে পারে, একজন তরুণীকে দেখছেন। তো তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে। তাকে নিয়ে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভাইরাল। নিশ্চয়ই গতকালকে থেকে আপনারা অনেকেই এই নিউজটা দেখেছেন বা তার ইস্যুতে একের পর এক গণমাধ্যমে খবর বের হচ্ছে। সোশ্যাল মিডিয়া, ইউটিউবে নানান ধরনের তথ্য আসতেছে। জনগণের মধ্যে একাংশ যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিরোধী অথবা আওয়ামী লীগের শক্ত সাপোর্টার, তারা এই নিউজটাকে ফলাও করে প্রচার করছে। এর বাহিরেও বিভিন্ন জায়গায় এটা নিয়ে প্রচারণা হচ্ছে। কেউ কেউ কাউন্টার করছেন যে ঘটনাটা মিথ্যা, এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ নষ্ট করার জন্য একটা চক্র পরিকল্পিতভাবে কাজ করছে। আবার কেউ কেউ বলছেন যে না, আপনারা কি জানেন ভাই, ঘটনা হইলেও হইতে পারে। এবার আসুন ঘটনাটার বাস্তবিকতা আসলে কি। সম্প্রতি ফেসবুক, এক্স সহ ইউটিউব এবং টিকটকে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করে দাবি করা হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূস। দেখা যাচ্ছে তিনি মাতাল অবস্থায় গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। এখন প্রচারিত ভিডিওটিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক নারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে বলে আপনার এটাকে প্রচারণা নিয়ে আসছে। বাট আমাদের ফ্যাক্ট চেক বলছে, ফ্যাক্ট চেক মানে রিউমার স্ক্যানার, ফ্যাক্ট চেক হচ্ছে ওই সফটওয়্যার বা ওই প্রতিষ্ঠানগুলো বা ওই কোম্পানিগুলো যারা কাজ করে ফেসবুকে যখন ভাইরাল কোনো ছবি আসে, ভিডিও আসে, এটাকে আসলে সত্য নাকি মিথ্যা এটাকে তারা জাস্টিফাই করে দেয়। যেমন বাংলাদেশে একজন মাওলানা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতের পতাকা পায়ের নিচে রাখছে, একটা ছবি খুবই ভাইরাল হয়েছে, দেখছে না, যেটা নিয়ে ভারতে তুলপাল কালাম হয়েছে। কিন্তু ঘটনাটা কি, ছবিটা এআই প্রযুক্তি দিয়ে ব্যবহার করে তৈরি করা। তো হয়তো বা ভারতেরই কোনো একটা গোষ্ঠী বা চক্র এই ছবিটা কইটা ছেড়া দিচ্ছে যেন দুই দেশের মধ্যে বা ভারতের জনগণের মধ্যে একটা রিয়াকশন ক্রিয়েট করা যায় এবং ফাইনালি তারা সফল। তো এখন এই ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেয়ে মনিকা ইউনূসকে নিয়ে যে ভিডিওটি দেখা যাচ্ছে বেসিক্যালি এটা তিনি নন। তার প্রচারিত ভিডিওটিতে এখানে যিনি আছেন অনুসন্ধানে উঠে এসেছে মনিকা নামের ভিন্ন এক নারীকে। নামটা ঠিক আছে বাট। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন। দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, বাংলাদেশের যে রাজনীতির প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও একত্রে দেখানোর চেষ্টা করেছে আপনাদেরকে। দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করেছে। দর্শক, আমাদের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত সব ধরনের খবর কিন্তু আপলোড করে থাকি। তাই যারা এখনো আমাদের ভিডিওতে লাইক করেননি, একটি করে লাইক হিট করে দিন। তো দর্শক, এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। তবে তার আগে আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনার আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনার দল এবার কি নির্বাচনে জয়ী হতে পারবে কিনা সে বিষয়েও আমাদেরকে জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।